আজ সকালে হরিণখোলার ছান্দ্রা এলাকায় এক চাষ জমি থেকে এক মৃত ব্যক্তির দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম আব্বাস মল্লিক, বাড়ি হরিণখোলার আমগ্রামে, বয়স আনুমানিক 40 বছর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ সকালে জমিতে যাওয়ার সময় কিছু চাষি ওই পাট জমিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে এবং এও জানানো যাচ্ছে যে আগের দিনও নাকি তাকে এই এলাকাতে দেখা গিয়েছিল। পরবর্তীতে খবর দেওয়া হয় আরামবাগ থানায় ও মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এই মৃত্যু অস্বাভাবিক, কিভাবে এই মৃত্যু হয়েছে তার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন তারা। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওইদিকে মাদ্রা পাটবাড়ির মধ্যে ঢোকা ছিল এবং আমরা চিনতে পারিনি কেউ যে এটা কি আব্বাস নাকি। তারপরে আমরা তুলে দেখলাম যে এটা আব্বাস, ওকে তুলে দিয়ে সেখানে রাখা হলো। কখন দেখলেন? এই সকাল 6টা নাগাদ, 6টা নাগাদ। তারপরে এই অবস্থায় দেখে আমার চিন্তা করলাম যে আমাদের আব্বাস, এটা মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। আব্বাস মল্লিক, আমগ্রাম। কি করে হয়েছে আপনার জানেন? না, আমরা কি করে জানি, এবার নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়েছে। এবার কেউ মেরেছে কি হয়েছে আর বলা মুশকিল। এটা মনে হচ্ছে যত সম্ভব যে এটা সিধে হয়ে আছে, তো মনে হচ্ছে রাত্রের দিকে হয়েছে মনে হয়। রাত্রের দিকে বৈকাল পর্যন্ত এখানে বসেছিল, সবকিছু লোক দেখেছে। এটা কোন জায়গা? এটা ছান্দ্রা, এটা আমগ্রাম ছান্দ্রা বলে, পাশেরটা আমগ্রাম। এই যে 2-4 বিঘে জমি এখানে সব বৈকাল কালকে 4 জন দেখেছে। এখানে কারা দেখেছে বলে না, তাহলে এখানে বসে সব এরকম করছিল। ওই মাঝে মাঝে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে তো যে অবস্থায় ওকে মৃত্যুদেহটা পাওয়া গেল, তার শারীরিক আকৃতিটা কিন্তু অন্যরকম। তো আমাদের সন্দেহজনক হতে আমরা পুলিশকে ফোন করলাম। ওনারা ওর মুখ দিয়ে রক্ত উঠেছে, কপালগুলো এইগুলো ফেটেছে। যদি কোনো রকম শ্বাস প্রশ্বাসই কষ্ট হয়, কি চাপ হয়ে মরে, তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে, তাহলে কপালের এইগুলো তো একটু ছেঁড়াছুড়ি দাগগুলো হবে কেন। ওই জন্য আমরা বডিটাকে আর বাড়ি দিয়ে গেলাম না, আমরা পুলিশকে কনফার্ম করলাম যে প্রশাসন এটা দেখুক, পোস্টমর্টম হোক। তারপরে আমরা এখন এই পর্যন্তই আছি। এটা আমার ভাই, হ্যাঁ, আমি ওর বড়দা, হ্যাঁ। তো এই অবস্থা এখন পর্যন্ত। এখন কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি যে এই মৃতদেহটার একটা তদন্ত হোক এবং এটা প্রমাণ করা যাক যে এটা কিভাবে মৃত্যুটা হলো, কিভাবে হলো। কেন কিছু মুখের আকৃতি দেখে, দীর্ঘস্ব দেখে আমাদের একটা সন্দেহ দানা বাঁধছে। যদি সে মদ খেয়ে এইভাবেই তো মারা যেত, তার শারীরিক মুখের আকৃতিটা আলাদা, কিন্তু মুখের আকৃতিটা আপনারা ছবি তোলেন, দেখে আপনারা বোঝেন, সেটা হাইলাইট করে। প্রশাসন এসেছে, ওনারা এটা পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠাচ্ছেন। ওনারাও বলছেন পোস্টমর্টম হোক, হলে আপনারা রিপোর্টটা পাবেন।